অপরূপ রাতে মোবাইলে ব্রাউজিং করছিল। মোবাইলে দেখছিল দূর থেকে একটা মেয়েকে কি করে প্রপোজ করা যায়। ও নিজেকে নিজে বলতে লাগলো, আজকে আমি রাতে প্রেমানিতাকে দূর থেকে প্রপোজ করব। আমি তাকে আমার ভালোবাসার কথা বলে দেব। বলবো লীলান্ত প্রেমানিতাকে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। কিন্তু সে যদি রাজি না হয়, রাজি না হলে জোর করব, তারপরে ও ভালোবাসতে হবে, আমাকেই ভালোবাসতে হবে। দূর, এসব কি ভাবছি আমি। তা হবে, যা হবে তারপরে দেখা যাবে। আগে বলে তো দেখি, তারপর সে কি সিদ্ধান্ত নেয় দেখি। ভালোই রাজি হলে ভালো, না হলে জোর জবরদস্তি করব। তবে আমার আজকেই বলতে হবে। বেশি দেরি করলে পরে অন্য কেউ এসে তাকে ভালোবেসে নিয়ে যাবে। এরকম তো হতে দিতে পারি না। অপরূপ এসব ভাবতে ভাবতে আর থাকতে না পেরে মায়াবীকে কল দিয়ে ফেলল। মায়াবী রিসিভ করে অপর প্রান্ত থেকে বলল, এখন ওর 11টা বেজে 59 মিনিট। আমি না দেওয়ার আগে আপনি কল দিলেন আজকে। তোর এসব বেরুলসের ভালো লাগে না। ভেঙে দাও এই নিয়ম। মানুষের মনে জোয়ার বয়ে যাচ্ছে, আর তুমি পড়ে আছো রুলস রেগুলেশনে। পাগল করে দিবা তুমি। কেন পাগল হবেন কেন? তুমি বুঝবা না। তাহলে বলেন, এত আগে কল দিয়েছেন কেন? সারপ্রাইজ দেব বলে আর কি। প্রতিদিন তুমি কল করবে, এইটা কোনো কথা? আমি কল করতে পারি না? কেন নয়? তা আমার জন্য আবার কি সারপ্রাইজ আছে আর কি? আপনি নিশ্চয় ভুলে যাননি, আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে থাকি। এভাবে ভুলে যাইনি এ কথা। এত দূর থেকে হঠাৎ করে এত রাতে সারপ্রাইজ দেওয়া কি আসলেই সম্ভব? দূরে হয়েছি কি হয়েছে, মন তো আর দূরে না, তাই না? আচ্ছা, তুমি কি অনুভব করতে পারো? কে বা না পারে, তদুপরি আমি আর পারি। তাহলে প্রেমানিতা অনুভব করো। আমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ নীলান্তা, বলেন কি কথা? অপরূপ ভাবছে, বলবে কি বলবে না, কথাটা ঠিক হবে কি না। মায়াবী হয়তো তো বুঝতে পেরে জিজ্ঞাসা করে ফেলল, এ তো কি ভাবছেন, কি বলতে চান? ভাবছি তুমি আমার রাগ করবে না তো শুনলে? না, রাগ করবো কেন? তুমি অনুভব করো, আমি বলছি। ঠিক আছে, তোমার জন্য আজকে রুমটা স্পেশাল করে সাজিয়েছি। আমি তোমার কাছে গিয়ে তোমার চোখ দুটো বন্ধ করে দিয়েছি। তোমার হাতের উপর আমার হাত রেখে তোমাকে নিয়ে যাচ্ছি সাজানো রুমের দিকে। তোমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে একগুচ্ছ গোলাপ তোমার সামনে ধরে তোমার কানে কানে বলছি, ভালোবাসি তোমায়।
প্রেমান্বিতা, আই লাভ ইউ মায়াবী। তোমার জবাব শুনতে চাই নীলান্ত। আপনি আমাকে ভালোবাসেন? এই কথা বলতে এতক্ষণ করছিলেন? কি বলো তুমি? এত সহজ ছিল না, এতটাও কঠিন না, তাই না? বলে দেওয়ার পর নিজের মধ্যে একটা হালকা অনুভব করছি। ছাড়ো এটা, আগে বলো উত্তরে কি বলতে তুমি। এটা শুনতে চাই আমি, এখনই দিতে হবে উত্তর। মন মানে না। তুমি তো অবুঝ না। আপনি তো আমাকে দেখেননি, না দেখে ভালোবেসে ফেলেছেন। তাতে কি হয়েছে? দেখো, ভালোবাসার এত বয়স, ধর্ম, চেহারা, সৌন্দর্য দেখে হয় না। ভালোবাসা শুধু ভালোবাসা, এটাই জীবনের একবার হয়ে যায়, তাও একবার হয়। ভালোবাসা শুধু একবার হয় জীবনে। ভালোবাসা একবারই আসে, আবার একবারই সব কিছু নিঃশেষ করে দিয়ে চলে যায়। গল্প উপন্যাসে অধিকাংশ ভালোবাসা পূর্ণত বাস্তবতা কেউ পায় না। আমি ভালোবাসাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। বুঝেছো? আমার তোমাকেই চাই, তুমি যেমনই হও না কেন, কালো, ফর্সা, শ্যামলা, খাটো, লম্বা, এমনকি তুমি অন্ধ হলেও, হাত পা না থাকলেও, কানে না শুনলেও, আমার তোমাকে চাই। ব্যাস, তোমাকে ভালোবাসি এবং কঠিনভাবে ভালোবাসি। মায়াবী মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। অপরূপের প্রতিটা কথার মধ্যে যেমন গভীরতা লক্ষ্য করল, তেমনি প্রতিটা ভালোবাসায় তার গভীর ভালোবাসাগুলো উপলব্ধি করতে পারল। এটা নিঃশ্বাস ফেলে মায়াবী বলল, আমি শুনেছি মানুষ নতুন কাউকে পেলে বলে পুরনো ভালোবাসাকে ভুলে যায়। আপনিও কি তাই করছেন? শোনো মায়াবী, একে তো ভালোবাসা কখনোই পুরনো হয় না। যাকে একবার ভালোবাসবে তার প্রেমে তুমি হাজারো বার করতে পারবে। তাতে প্রতিদিন নতুন করে নতুনভাবে ভালোবাসবে। বাকি রইল ভুলে যাওয়ার কথা। ওইটা তো কিছুটা হচ্ছে ইচ্ছে সৃষ্টিকর্তারও থাকে। কারণ যাকে আমরা আমাদের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করি, হয়তো সৃষ্টিকর্তা আমাদেরও আগে অন্য কাউকে আমাদের জন্য পছন্দ করে রাখে। তাই ভালোবাসার মধ্যে বিচ্ছেদ হয়। তাই মানুষ পছন্দ ভালোবাসাকে ভুলে থেকে যাকে সৃষ্টিকর্তা পছন্দ করে রেখেছে, ভাগ্যে যাকে লিখে রেখেছে, তার সাথে আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু মানুষ কখনো মায়া, স্মৃতি, ভালোবাসা এসব শব্দকে ভুলতে পারে না। ভুলে যাওয়ার অভিনয় করে থাকে, যাতে বাকি জীবনটা যেন কাটিয়ে দিতে পারে। যদি তুমি আমার কথা বলো, আমি কখনো ছেড়ে যাব না। ভুলতে তো পারবোই না। তোমার থাকবো, তোমার হব, তোমাকে নিয়ে করব, হারিয়ে গেলে খুঁজবো। বুঝেছ পাগলি? আপনি কত সুন্দর করে গুছিয়ে কথা বলেন। কথা ঘোরাবে না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো কি? নিরন্ত, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে ভালোবাসতে অসুবিধা কোথায়? এই ভালোবাসা বলবে, না হলে কিন্তু কিস করব না। আপনার কাছে কিস কে চাইলো? তুমি চাইবে না, এটাই আমি জানি, তাও দিয়ে দেব। এই আপনি এত দুষ্ট কেন? তুমি এত মিষ্টি বলে। আই লাভ ইউ নীলান্ত, আই লাভ ইউ টু। এই শুনে আমি
এই শোনো, তুমি শুধু নীলান্তের হয়ে থাকবে, কেমন? আর কোথাও যাবে না। এত ভালোবাসলে তো হারিয়ে যাব। এমন কথা বলো না প্রেমানিতা। তোমাকে ছাড়া আমি বিলীন হয়ে যাব। ভালোবাসা শুধু হয়নি এখনো, এর মধ্যেই বিলীন হয়ে কথা। তুমি তো বলেছিলে হারিয়ে যাবে। নীলান্তের কাছ থেকে কি প্রেমানিতা হারাতে পারে? তুমি আমার হয়ে আমার কাছে থাকবে, সব সময় থাকবে। তোদের দুষ্ট ভালোবাসা চলতে থাকলো, কখনো অপরূপ ও রোমাঞ্চকর অবস্থায় তো কখনো মায়াবী লজ্জা পাওয়ায়। এমন করে তাদের 2 বছর কেটে গেল। তারা শুধু মোবাইলেই কথা বলে।